হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, এই যে বরাবরের মতো আজকের ভিডিওটি সকাল 7টার থেকেই শুরু করে দিয়েছি। আর সকাল সকালে উঠেছিলাম, অন্য অন্য কাজ ছিল, তো সেগুলো সেরে নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আর কি বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো সত্যি বলতে গেলে এত শীত পড়েছে আর এত ঠান্ডা, সত্যি আর একদম যেন ভালোই লাগছে না কাজকর্ম করতে। তো আমার না হচ্ছে আগের চ্যানেলটাও কিন্তু ঠিক এরকম করে ডাউন করেছিলাম, কারণ আগের চ্যানেলটাতে ওই যে শরীর ভালো থাকে না, তারপর হচ্ছে শীতের কারণে আমি হচ্ছে ভিডিও দিতে পারতাম না ঠিকঠাকভাবে। তো সেভাবেই করতে করতে না চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছিল। তো ঠিক এরকমই এই চ্যানেলেও কিন্তু হচ্ছে। তো জানি না কতদিন ইউটিউবে টিকে থাকতে পারবো। তো বারবার তো চ্যানেল চেঞ্জ করাটাও সম্ভব না, কারণ একটা চ্যানেল গ্রো করতে গেলে অনেকটা বেশি কষ্ট করতে হয়। আর সেই চ্যানেলটা যদি এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যায়, সত্যি কতটা যে কষ্ট হয় একদম বলার মতো না। তো সত্যি কিন্তু আমার না কালকের ভিডিওতে ভিউজ দেখে এতটা বেশি কষ্ট হচ্ছিল যে কি বলবো, একদম সত্যি। তো যাই হোক, দেখি এখন থেকে তো রেগুলার হওয়ার চেষ্টা করছি, এখন কি হবে সেটা জানি না। তবে একটা কথা বলি, এই চ্যানেলে যদি ঠিকমতো কাজ করে আমি গ্রো করতে না পারি, তাহলে হচ্ছে হয়তো বা আমি ইউটিউব ছেড়ে দেব। কারণ হচ্ছে এভাবে আমার কাজ করার কোনো ইচ্ছে নেই। আর ইউটিউব জগতে কাজ করতে গেলে রেগুলার মেনটেন করতে হবে। আর সেটা যদি না পারি তাহলে এখানে কাজ করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে এখানে আমরা যে টাইমটা দেই, সেই টাইমটা যদি অন্য জায়গায় কোনো ইনভেস্ট করি তাহলে হয়তো বা অনেকটা বেশি লাভ হবে, সংসারের ক্ষেত্রেই বলো আর নিজের জন্যই বলো, আমি সেটা মনে করি। তো সেটাই আমি ভাবছি যে দেখি কয়েকদিন রেগুলার ভিডিও দেখি যদি হয়তো বা আমি সেরকম আহামরি ভিউজ চাই না। আমার যেরকম এই নতুন চ্যানেলে প্রথম থেকে ভিউজ হচ্ছিলো সেরকমটা হলেই না আমি হচ্ছে সত্যি বলতে গেলে অনেকটা বেশি খুশি। তো যাই হোক, যেহেতু এখন এরকমটা হয়ে গিয়েছে আমার নিজের ভুলে, তো সেই ক্ষেত্রে ভাবছি যে কয়েকটা দিন রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিই। যদি হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা দাঁড়ায় বা ভালো হয়, তো তবে হচ্ছে এখানে কাজ করব, না হলে হচ্ছে আমি হয়তো বা ইউটিউব ছেড়ে দেবো, ইচ্ছে নেই আর আমার। তো যাই হোক, এই কথাটা বললাম, অনেকটা বেশি কষ্ট হয়। তারপরও হচ্ছে যেহেতু এখানে এত এত কষ্ট করতে হয়, সে কষ্টের যদি আমি মূল্যটা না পাই তাহলে হচ্ছে এখানে কাজ করে কোনো ফায়দা নেই, সত্যি কথা যেটা। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমি বিছানাটা ঠিকঠাক করে নিলাম, নিয়ে খাটটাও একটুখানি ভালো করে মুছে টুছে নিলাম। নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরের দিকে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটার কী অবস্থা আর কী হাল হয়ে আছে। তো এখন হচ্ছে এই রান্নাঘরটাই আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করব। তো রান্নাঘরে বলতে গেলে আমার অনেক জিনিস হয়ে গিয়েছে, কিন্তু একদম রাখার মতো জায়গা খুঁজে পাই না। আর সেগুলো দেখে না আমার মাথাটা যেন একদম গরম হয়ে যায় যে কি করব, কিভাবে কি রাখলে ভালো হবে। কিন্তু সত্যি এই জিনিসগুলো গুছিয়ে রাখতে গেলেও তো একটা জিনিসের দরকার, তাই না? যেমন ধরো আমার রান্নাঘরে শুধু একটা স্ল্যাব রয়েছে, তো সেই ক্ষেত্রেই না এরকমটা হয় যে বাকি জিনিসগুলো আমি রাখবো কোথায় সেটা বুঝে উঠতে পারি না। কিন্তু সত্যি কথা যেটা, ওই যে ভাড়া বাসায় তো আমি সেরকম চাইলে তো পাবো না, নিজের মন মতো করে কখনোই সেটা সম্ভব না, তাই না? তো যেহেতু ভাড়া বাসায় থাকি, তাহলে এখানকার মতো করেই চলতে হবে। তো তখন সেই কথাটা মনের মধ্যে নিয়ে এসে মনটাকে বুঝতেই যে যেরকম আছে সেরকমভাবেই চলতে হবে। তো সেটাই আর কি, এই যে এখন আর কি রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর হচ্ছে চুলাটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে চুলাটা একটুখানি ক্লিন করে নেই। তো এই যে আমি হচ্ছে এখন আর কি ভীম দিয়ে ভালো করে চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম। আর চুলাটা যদি নোংরা থাকে না, সত্যি আমার রান্নাবান্না করতে যেন একদমই মন বসে না, ভালো লাগে না। তো সেই জন্যই আর কি চুলাটাও ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আগের দিনে দেখেছিলে যে আমি হচ্ছে একটা ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছিলাম। তো আমরা যেখানে থাকি বলতে গেলে সেখান থেকে বেশি একটু দূর না, প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো লাগে। তো আমি হচ্ছে অনেক দিন থেকে ভাবছিলাম যে ঘুরতে যাব। তো আমরা যেখানে থাকি সেখানকার অনেক মানুষ গিয়েছিল, তাদের সঙ্গে হচ্ছে আমরাও গিয়েছি একটু ঘুরতে। তো ওই যে ঘুরতে গিয়ে টুকটাক ভিডিও করেছি, কারণটা হচ্ছে আমার কোথাও ঘুরতে গেলে না ভিডিও করার মতো কোনো ইচ্ছে করে না, জানি না কেন সেটা। আর সেটা হচ্ছে আমি ঘুরতে যাওয়ার ভিডিও দিলে আমার চ্যানেলে ঠিক রকম ভিউজও আসে না। হয়তো বা আমার বন্ধুরা আমার হচ্ছে কাজকর্ম ঘরের এসব দেখতেই ভালোবাসে, হয়তো বাইরের ভিডিও দেখতে ভালোবাসে না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভিডিও করি না বাইরে সেরকম।
তারপরেও যেহেতু টুকটাক ভিডিওটি করে রেখেছিলাম, তো ভাবলাম যেহেতু আগের দিন ভিডিও এডিট করাও হয়নি, তো ভাবলাম যে ঘরের কাজকর্মে ভিডিও এডিট করতে গেলে কিন্তু অনেকটা বেশি সময়, অনেকটা বেশি টাইম লাগে, তাই না? তো সেই জন্য হচ্ছে আমি ওই ভিডিওটাই দিয়েছিলাম। আর ওই ভিডিওটা দেওয়ার পরে সত্যি কথা যেটা আমার একদম মন ভেঙে গিয়েছে যে আমার চ্যানেলের এই কী অবস্থা হলো। রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারিনি, জানি না আমার সাথে কেন এরকমটা হলো। তো উপরওয়ালার উপর ভরসা রেখে এবং মনে অনেক অনেক ধৈর্য নিয়ে এই জায়গায় কাজ করছি, জানি না কতদিন এই ধৈর্য নিয়ে টিকে থাকতে পারবো। তো প্লিজ আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো, যেন হচ্ছে আমার মনে অনেক অনেক ধৈর্য আসে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে সেটাই নিয়ে যেন কাজ করতে পারি এই চ্যানেলে। তো জানি না কী হবে সেটা। তো এখন হচ্ছে এই যে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে মানে ঘরে অনেকগুলো কাপড় আর কি বার হয়েছিল, তো সেই কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম। আসার পরে কাপড়গুলো এখন আর কি ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়গুলো কিন্তু আজকের ধোয়া না, এই কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, কিন্তু একদমই শুকায়নি। আর শীতকালে তো এটাই একটা মানে মানে বলতে গেলে খারাপ বিষয় যে হচ্ছে কাপড় ধোয়ার পর সেই কাপড় দিয়ে মানে সেই দিন আর শুকাবে না, তো একদিন লেগেই যাবে। তো এই যে আগের দিনের ধোয়া কাপড় আজকে মানে ধুয়ে মানে ভালো করে ভাঁজ করে আর কি জায়গা মতো রেখে দিয়েছি। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমার হচ্ছে না এই গডরেজটা নেওয়াটা যে এত বড় ভুল হয়ে গিয়েছে যে কি বলবো তোমাদেরকে, মানে ছোট হয়ে গিয়েছে, ঘরে এত এত কাপড় হয়ে গিয়েছে যেন হচ্ছে রাখার মতো আর জায়গায় খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজকে না আমি হচ্ছে দুপুরবেলা সেরকম কোনো রান্না বান্নাও করিনি। তো এখন বাজতে চলেছে ওই তোমার 3টার মতো। তো আমি না ওই যে একটুখানি শুয়েছিলাম, তো ছেলে বলছিল যে তার নাকি অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে, তাকে অন্য কিছু খেতে দিলে সে খাবে না। তো তাই ভাবলাম যে যেহেতু ছেলেটা বলছে যে অন্য কিছু খেতে দিলে খাবে না, তো সেই ক্ষেত্রে তাকে নাকি ভাত লাগবে। তো এখন আর এই সময়ের মধ্যে ভাত কোথায় পাওয়া যাবে, তাই না? বাড়ির ওইদিকে হলে তো সেটা অন্য ব্যাপার, মানে আশেপাশে সেটা ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু এখানে একদমই সম্ভব না। কারণ এখানে হচ্ছে নেপালিগুলো কারোর ঘরে কেউ যায় না বলতে গেলে। আর আমিও সারাদিন আমার ঘরেই কেটে কেটে দেই, মানে কারোর ঘরে আমিও যাই না কখনো। কারণ যেহেতু এদিকের পরিবেশটা এরকম, তাহলে সেটা আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে সারাদিন ঘরে কাটিয়ে দেওয়া। তো ঘরের কাজকর্ম করি বা হচ্ছে তোমাদের ভিডিওগুলো দেখি, হচ্ছে যে কোনো হাতের কাজ করি বা মেশিনে কোনো কাজ থাকলে সেগুলো করি, সেগুলো করতে করতেই না আমার হচ্ছে সত্যি কথা যেটা মানে টাইমটা পার হয়ে যায়। তো তাই হচ্ছে ছেলের কথা শুনে আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তো ছেলেকে দিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, সেই দুধের প্যাকেটটা হচ্ছে গরম করে আর কি রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ওই যে ছেলেকে একটুখানি মানে খেতে দিলাম চকোর সঙ্গে। আর আমি হচ্ছে এখন এইদিকে তরকারি রান্না করছি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। তরকারি হচ্ছে ওই যে আলু এবং টমেটো এইসবই রান্না করব, কারণটা হচ্ছে আগের দিনে না রাত্রেবেলার একটু মাছের তরকারি রয়েছে, তো তাই ভাবলাম যে সেটা দিয়েই আর কি আলুটা আমি রান্না করে নিই। আর আমার একটা ভুল হয়েছে যে মাছটা আমি হচ্ছে ভেজে রাখিনি, ঝোল করে নিয়েছিলাম, মানে তরকারি বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন অনেকগুলো বেঁচে গিয়েছে। যেহেতু 3টা মানুষ আর কতগুলো বা খাবো, তাই না? আর হাজবেন্ড কিন্তু কখনো মাছ বা মাংস নিয়ে আসলে অল্প একটু আনে না, বেশি করেই নিয়ে আসে। তো সেটাই আর কি। তো ভাবলাম সেগুলো আর নষ্ট না করে এভাবে রান্নাটা করে নেই, তাহলেই হচ্ছে আজকে মানে রাত্রেবেলায় এই তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু এখন 3টা বাজে, রান্নাবান্না শেষ করতে করতে 4টায় বেজে যাবে। আর এখন হচ্ছে ঠান্ডার দিনে ওই তোমার দেরি করে খাওয়া দাওয়া তো কখনোই সম্ভব না, তাড়াতাড়ি খেয়ে আর কি শুয়ে পড়তে হয়। তো সেই জন্য এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটাও প্রায় একদম কমপ্লিটের দিকে, এখানে হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ছোট্ট কড়াইটার মধ্যে রান্না করতে বেশ আমার অনেক বেশি মজা লাগে, সত্যি কথা যেটা অনেক দিনের একটা ইচ্ছা বলতে গেলে পূর্ণ হয়েছে। তো সেটাই আর কি। তো সত্যি কথা যেটা কি বলো তো, মেয়েরা না যখন বিয়ের আগে তখন হচ্ছে তার পোশাক বা কসমেটিকের সামান এসবের প্রতি না একটা অন্যরকম লোভ থাকে, কিন্তু যখন একটা সংসার হয় তখন না মনে হয় যেন আমি নিজে কিছু না করে আমার সংসারটার জন্য করি। আমিও সেরকমই আর কি, যেখানে যাই না কেন আমার সংসারটার জন্যই আমার কিছু না কিছু মানে পছন্দ হবেই। আর সেটা যদি আমার সমুদ্রের মধ্যে হয় তাহলে আমি অবশ্যই নেই। আর সেরকম আহামরি কিছু আমি দেখি না, কারণটা হচ্ছে দেখো সেটা আমি একটা আমার সংসারে বাজেট রেখে তারপরেই হচ্ছে আমি ভাবি যে না এই জিনিসটা নেওয়া আমার সম্ভব, তখনই কিন্তু আমি নেই। তার আগে আমি হচ্ছে কখনোই ওরকমটা করি না যে না আমি এই জিনিসটা নিয়ে নেব, আমার কি হবে পরে দেখা যাবে, সেটা আমি কখনোই করি না।
কারণ হচ্ছে সংসারটা নিজের, তাহলে সমস্ত কিছু নিজেকেই ভাবতে হবে, নিজেকেই ভেবে চিন্তে চালাতে হবে। কোনো একটা সমস্যার সম্মুখীন হলে সেটা নিজেকেই বুঝে নিতে হবে, তাই না? তাহলে সব কিছু নিজে বুঝে পড়ে যদি করি তাহলে হচ্ছে কিন্তু নিজেরই অনেকটা বেশি ভালো হয়, আমার মনে হয় সেটা। এখানে আমাকে ভালো মন্দ পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, শুধুমাত্র হাজবেন্ড এবং আমি, এই দুইটা মানুষই আমাদের দুইজনের ভরসা বলতে গেলে। তো যাই হোক, ওইদিকে রান্নার পাশাপাশি দেখতেই পাচ্ছ 5-10 মিনিট হাতে নিয়ে আমি এইদিকে কিন্তু একদম রান্নাঘরের ছোট ছোট আমার মানে কন্টেনারগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো এই ভেজা কাপড়টা দিয়ে একটু ভালো করে মুছে মুছে নিচ্ছি। আর এই যে এই কন্টেনারগুলো এত বেশি মানে তেল চিটচিটে হয়, একদম বলার মতো না। কারণ হচ্ছে যেহেতু রান্নার পাশাপাশি এই জিনিসগুলো থাকে, তো সেই জন্য না সবসময় এগুলো আর কি মানে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে যেন নিজের কাছেই খারাপ লাগে। আর এই যে এখন হচ্ছে চা পাতা শেষ হয়ে গিয়েছে, তো চা পাতা তো আমি সবসময় মানে বেশি করে নিয়ে আসি আর বড় একটা মানে কন্টেনারের মধ্যে ভরে রাখি। তো সেটার থেকেই না এখন হচ্ছে ওই যে ছোটোটার মধ্যে আর কি ভরে নিলাম একটুখানি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না সারাদিনে অনেক কাজকর্ম সেরে নেওয়া হয়ে গিয়েছে, আর ওইদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে যাওয়ার মতোই আর কি। তো যাই হোক, এই যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, এদিকে ভাত রান্না হয়েছে, ওইদিকে মাছ এবং আলুর তরকারি রান্না হয়েছে। দেখি রাত্রেবেলা হয়তো বা করলে বেশি বেশি একটা যে কোনো চাটনি করে নেব, ব্যাস হয়ে গেল আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া। আর এখন কিন্তু আমার তো ছেলের জন্যই হচ্ছে রান্নাটা আমার করা। তো এই যে হাজবেন্ড কিন্তু বাসায় চলে এসেছে, আসার পর হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি চা করলাম। তো এই যে চা করে এখন আর কি দুইজনে চা খাবো। তো সেই ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে নিমকির একটা প্যাকেট ছিল, তো সেটাই আর কি আমি এখন আর কি খুলে নিচ্ছিলাম, তো পাচ্ছিলাম না। তো তাই একটু হাজবেন্ড মানে হাসছিল, বলছে হ্যাঁ এত এরকম তোমার শক্তি, তুমি কি খাও না, মানে এরকম বলছিল একটা। তো তাই হচ্ছে আমিও একটুখানি খেয়ে বললাম যে এত বেশি টেস্ট, খুব ভালো লাগলো। এরকমই আমরা দুইজনে ঘরে থাকলে আর কি এরকমই মজা করি, কি আর করব, কেউ তো নেই এখানে, 2-3টা মানুষই, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়েছি। আর এদিকে হচ্ছে ছেলে কিন্তু বই পড়ছিল, সেটাই একটুখানি হাজবেন্ড আর কি ভিডিও করে নিয়েছে। আর আমি হচ্ছে এখানে কিছু একটা করছিলাম। তো যাই হোক, এখানেই আজকে বিদায় নিলাম, সবাই ভালো থেকো।